नमस्कार बंधुरा आज आमी बानाबो उচ্ছে बेगुन भाजा। तार जोन्नो जे जे इनग्रेडियेंट्सगुलो नियेछि सेगुलो हलो परपर एखाने नियेछि लवण एबं हलुद, काँचा लंका, कालो जिरे, तेजपाता फोड़न, एकटु नियेछि बेगुन और उচ্ছে। एबार अल्प कटा उচ্ছে निये तारपर आमी किन्तु आजकेर आमार रेसिपिटा स्टार्ट करब। এই যে উচ্ছেটা নিয়ে নিয়েছি, এখানে একদম পুরো ছোটো ছোটো করে করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হওয়ার জন্য অপেক্ষায় আমি একটু চারিদিকে ঘুরিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে মানে পাঁচ ফোড়ন যেটা সেটা দিয়েছি। এটা একটু গরম হচ্ছে, এগুলো গরম হচ্ছে, ভালো করে ভেজে নিচ্ছি। একটু সুন্দর একটা যখন স্মেল আসছে ঠিক এই মুহূর্তে আমি এবারে উচ্ছেগুলো দিয়ে দিলাম। মোটামুটি 50 থেকে 60% এগুলো ভেজে নেবো ঢাকনা দিয়ে, কেননা উচ্ছে ভাজতে অনেকটা সময় লাগে এবং দেরি হয়, যার জন্য আমি এইভাবে বেশ কিছুক্ষণ ভাজবো। এমনি ভাজবো, এতে কিন্তু আমি কোনো কিছুই দেবো না। জাস্ট আমি কিন্তু এইভাবে কন্টিনিউ আমি কিন্তু ভাজতে থাকবো, নাড়িয়ে নেবো, পরে বেগুন দেবো। এখন কিন্তু জাস্ট বেগুনটা দেবো না, আমি কিন্তু এইভাবে বেশ কিছুক্ষণ ভাজবো। ভেজে তারপরে আমি কিন্তু এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দেবো। আমি কিন্তু ঢাকনা খুলে দিয়েছি। উচ্ছেগুলো কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে প্রায় ভাজা হয়ে এসেছে। এইভাবে আমি কিন্তু যেভাবে ভেজে নিয়েছি এভাবে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং অসম্ভব একটা সুন্দর স্মেল আসছে। আমি এতে কিন্তু এখনও পর্যন্ত কিছু দিইনি। এইবারে আমি বেগুনগুলো দিয়ে দিলাম, যাতে বেগুনগুলো এর সঙ্গে সুন্দরভাবে ভাজা হয়। বেগুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই 50 থেকে 60% কিন্তু আগে ভেজে নিয়েছি আর তারপরে আমি বেগুনগুলো দিয়েছি। এইবারে আমি আবার ফের এর মধ্যে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে বেগুন এবং উচ্ছে একসঙ্গে ভাজা হয় এবং সিদ্ধ হয়ে যায় তাতে। এবং লবণ হলুদটা দিয়ে দিলাম, আরও নরমও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে সাথে সাথে। এই কারণে বেশ একটু ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে আমি এইবারে আবার ঢাকনা দিয়ে দেবো। পরে ভয়েস দিয়েছি, গান চলছিল, কপিরাইট ক্লেম আসবে, যার জন্য আমি এই যে এখন আবার ফের ঘরে আলাদা করে বসে আমি কিন্তু এখানে ভয়েস দিচ্ছি। ব্যাস এইবার আমি একটু ঢাকনাটা দিয়ে দেবো। ব্যাস বেগুন এবং উচ্ছে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ভাজা হয়ে গেছে, একদম পুরো পারফেক্ট হয়েছে। আর একটু ভাজতে হবে, এতে কিন্তু অসম্ভব একটা সুন্দর একটা স্মেল আসে। অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে ভাজবেন, দেখবেন যে অনেক সুন্দর লাগে। পাশের রক্ষাকালী পুজো হচ্ছে, যার জন্য প্রচুর পরিমাণে মাইক চলছে, কপিরাইট ক্লেম আসতে পারে। আমি ওই জন্য আবার ফের ঘরে আলাদা সময় ভয়েস ওভার করছি। এরকমভাবে অবশ্যই বানাবেন। কমপ্লিট, কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তৈরি হয়ে গেল বাঙালিদের একটা সুপ্রসিদ্ধ উচ্ছে বেগুন ভাজা। এটা গরমকালে কিন্তু খুব ভালো লাগে। এছাড়া গরমকালে বিভিন্ন রকম যাদের অ্যালার্জির প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু খুবই ভালো। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। গরম ভাতের সঙ্গে এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না। প্রত্যেকে এতক্ষণ থাকার জন্য আমার তরফ থেকে জানাই প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের জন্য এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। এই যে সকালে এক সুন্দর বক এখানে মাছ ধরছে ড্রেনের মধ্যে এসে। রক্ষাকালী পুজোর জন্য ঠাকুর নিয়ে যাচ্ছে আমার বাড়ির পাশে দিয়ে। চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাবের পুজো, যার জন্য আমাদের বাড়ির সামনে দিয়ে ঠাকুরটা নিয়ে যাচ্ছে রক্ষাকালী ঠাকুর। বাজি পুড়িয়ে, ঢাক বাজিয়ে, কাশি বাজিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সাথে গানও চলছে, মাইক বাজছে, যার জন্য আমি কিন্তু আবার ফের আলাদা করে ভয়েস ওভার করছি।
এই যে ঠাকুরটা দেখা যাবে, এক্ষুনি দেখা যাবে। প্রচুর পরিমাণে বাজি পুড়িয়ে পুড়িয়ে নিয়ে যাচ্ছে। এই যে ঠাকুরটা, কত সুন্দর ঠাকুর।